বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের ঠিকানায় রদ্রি। হাজার কোটি টাকার ট্রান্সফার ফিতে 4 বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে পাড়ি জমালেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে এসেই চোখে মুখে যেন আরেক বিশ্বজয়ের আনন্দ। দু একদিনের মধ্যেই ক্যাম্প নুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রদ্রির। বিমানবন্দরে রদ্রিকে পেয়েই ঘিরে ধরেন সাংবাদিকরা। বার্সেলোনাতে যোগ দেয়া নিয়ে গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন 30 বছর বয়সী এই মিডফিল্ডার। আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। গেল সপ্তাহে অনেক কিছুই হয়েছে, শেষ পর্যন্ত সবকিছু মন মতো হওয়ায় আমি আনন্দিত। বার্সেলোনায় খেলতে পারাটা আমার স্বপ্ন। সতীর্থদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অপেক্ষায় আছি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি থেকে শুরু করে সম্ভাব্য সবকিছুই জিততে চাই, এটাই আমার একমাত্র লক্ষ্য। রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসাতে চান রদ্রি। বার্সার জার্সিতে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ব্যালন ডিওর জয়ী এই তারকার। সাংবাদিকদের প্রশ্ন, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে হ্যাট্রিক শিরোপা তো মেসিও জিততে পারেননি, এই অসাধ্য সাধন হবে কিভাবে? এমন প্রশ্নে মোটেও ঘাবড়ে যাননি রদ্রি। উত্তর দিয়েছেন সোজা সাপটা। মেসির স্বপ্ন ছিল টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আর এটা আমারও স্বপ্ন। আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমার লক্ষ্য একই থাকবে, বার্সার হয়ে শিরোপা জেতা। এদিকে গণমাধ্যমের খবর, ক্লাবটিতে যোগ দেওয়ার আগেই নতুন আবদার করে বসেছেন রদ্রি। স্পেনের মতো বার্সাতেও খেলতে চান 16 নম্বর জার্সি পরে। এ নিয়ে কথাও হয়েছে দলে বর্তমান 16 নম্বর জার্সির অধিকারী ফার্মিন লোপেজের সঙ্গে। নু ক্যাম্প ছাড়া ফেরান তোরেসের 7 নম্বর জার্সিটি গায়ে জড়াবেন লোপেজ, আর 16 নম্বর জার্সিটি দেয়া হবে গোল্ডেন বল জয়ী এই তারকাকে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন রদ্রি। 2019-এ ম্যান সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।